হ্যালো গাইস, কেমন আছেন সবাই? যাই হোক, একটা কথা শেয়ার করতেছি। আমরা রিসেন্টলি আমি দেখলাম যে আমরা যারা অনেকে আছি যারা কারেন্ট জব মানে বর্তমান যে চাকরি নিয়ে বা যে বিজনেস নিয়ে বা যে প্রজেক্ট নিয়ে যে চাকরি নিয়ে খুবই খুবই আমরা আনহ্যাপি থাকি বা আমরা দুশ্চিন্তা থাকি এটাকে মেনটেন করা বা রক্ষা করা, এই চাকরিটাকে বা বিজনেসটাকে বা এই স্টে আমরা যে ক্যাটাগরিতে। কারণ আপনি দেখেন, একটা বিজনেস বা একটা প্রজেক্ট নিয়ে স্টার্টিংয়ে খুবই মানুষ স্ট্রাগলিং করে, যখন একটু একটু করে একটা পজিশনে চলে যায় বা একটু মিডিয়াম মানে বাচ্চার একটা লক্ষ্য তো বাচ্চার একটা ওয়ে চলে যায় বা জবটা বা আপনার প্রজেক্টটা বিজনেসটা, তো সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের আরাম ও শান্তিটাও চলে আসে এই প্রজেক্ট এই বিজনেসটাই। তো এটাই আমি বলতে চাচ্ছি যে একটা বিজনেসের উপরে তো এরপরেও কিন্তু আমরা আনহ্যাপি থাকি। আমরা প্রজেক্টের উপরে, চাকরির উপরে, বিজনেসের উপরে বা ফ্যামিলির কোনো না কোনো অংশে আমরা আনহ্যাপি থাকি। তো আনহ্যাপিটা এই কারণে থাকি কারণ আমরা একটার মধ্যেই আমরা ফিক্সড হয়ে আছি। তো আমি জাস্ট এখানে ইনক্লুড করতে চাচ্ছি, যদি আপনি একটার মধ্যে যদি আপনি শুধু পারমানেন্ট হয়ে থাকেন বা মাইন্ড সেট আপ করে থাকেন, তো সেটা তো ভেরি গুড, সেটা তো আপনার চলতেছে, সেটা তো আপনি অলরেডি কমফোর্টেবল ফিল করতেছেন। কারণ একটা সময় আপনি হার্ড করতেন, স্পেশালি যারা বিজনেস ওনার অথবা প্রজেক্টর বা এন্টারপ্রেনার যারা নিজের কাজ নিজেই করে, তো ওদের জন্য আমি মনে করি যে একটা প্রজেক্টে তো আপনি আসেন, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, এটা আপনার লাইফ চলতেছে সুন্দরী। এরপর আপনি কোনো না কোনো সেকশন আপনি আনহ্যাপি, আরও ব্যতিক্রম কিছু চান, কিন্তু আপনি সময়ের কারণে ম্যানেজ করতে পারতেছেন না। প্লাস তো এখান থেকে আপনি জাস্ট নেক্সট স্টেপে, জাস্ট পরের স্টেপটা কীভাবে আপনি আসেন একটা প্রজেক্ট নিয়ে, একটা বিজনেস, একটা চাকরি নিয়ে আপনি জাস্ট ইনভলভ হবেন কীভাবে নতুন প্রজেক্টে, এটাই জাস্ট ক্লিয়ার হওয়া। আপনি তো অলরেডি আসেন, তো এটা তো আপনি যাচ্ছে লাইফ। এরপরও দেখা গেছে আপনি চাকরি থাকা অবস্থায়, বিজনেস থাকা অবস্থা আপনি এখনও অনেকেই আছে আনহ্যাপি, মানে কোনো না ক্ষেত্রে তারপরও চাহিদা মিটতেছে না। তো এখন এই স্টেপ থেকে আপনি নেক্সট স্টেপে যাওয়ার জন্য শুধু একটু 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 করে আপনি ইনভলভ হওয়া, জড়িত হওয়া, এই আইডিয়াটা এই আইডিয়াটা যদি আপনি চান, তাহলে আপনাকে পুরাটা আপনি যে ক্যাটাগরিটা এখন আছেন এখান থেকে নেক্সট স্টেপে যেতে হলে জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে। ছোট্ট 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 করেই কাজ করতে হবে, ডে বেসিস। তো আপনি এটা বের করতে হবে। বের করতে হলে আপনি কীভাবে বের করবেন, এই আইডিয়াটা আপনাকে বের করতে হবে। আর এটা বের করতে হলে এই আইডিয়াটা বের করা বা এই নতুন প্রজেক্ট, নতুন বিজনেসে আপনি ইনভলভ হওয়া, জড়িত হওয়া, এটা আপনাকে, আমি মনে করি যে এটা আপনি আপনার মাধ্যমে তো খুব একদম ইজি হয়ে সম্ভব, একদম ইজি হয়। তো এখানে কোনো রাশের কিছু, এখানে কোনো ডিফিকাল্টি আসবে না যদি আপনি সেটা আপনার নিজের রেসপন্সিবিলিটি নেন অন্যের উপরে বা কোনো কোনো ছাড়া আপনার উপরেই আপনি যদি নেন। কারণ আপনাকে প্রথমে মাইন্ড সেট আপ করতে হবে, আপনাকে প্রথমে ফিট হতে হবে। কারণ আপনি নতুন প্রজেক্ট, নতুন, কারণ আপনি তো প্রেজেন্ট যেটা সেটা ছাড়তেছেন না, সেটা আনহ্যাপি, মানে আপনি হ্যাপি না। এরপর আপনি এখানে আপনার হচ্ছে না, তারপরও আপনি এইখানেই আছেন। তো এখান থেকে জাস্ট নেক্সট স্টেপে যাওয়া, তো সেটার জন্য আপনি, আমার মনে হয় যে একটু ইনভলভ হতে পারেন। সেটা হচ্ছে যে আপনি একটু একটু করে আপনি আপনার হেলথের আর হচ্ছে ফিটনেস উপরে, আপনার ফিটনেসের উপরে যে একটু মনোযোগ দেন। ফিটনেসের উপরে কেমন, যেমন আমরা এখন ডে বেসিস কাজগুলো এমনভাবে, আমাদের প্রজেক্ট, চাকরি, এগুলো এমনভাবে ধরে রাখছি নি, এটা আমরা 10টা 9টা এগুলো হিসাব করে কিন্তু করতেছি, বা 11টা 12টা হিসাব করে রাতের 8টা 9টা পর্যন্ত। এটাকে যদি জাস্ট আপনি সকালবেলা নিয়ে আসেন, তো ফিটনেস আর হেলথের বিষয়টা অনেকই টাইম বের করা, এটা সময় নিয়ে খুবই খুবই মানুষ, মানে খুবই ইয়া যে আমি তো সময় বের করতে পারি না, আমার চাকরি, আমার বিজনেস, আমার ফ্যামিলি, আমার সব কিছু মিলে আমি টাইম বের করতে পারতেছি না। তো আমি টাইম বের করতে পারতেছি না, কিন্তু এটা হচ্ছে এক্সকিউজেস। কারণ দুপুরে আপনি এক্সারসাইজ করতে পারবেন না, আপনি যে কোনো একটা কাজ থাকতে পারে, সন্ধ্যায় আপনি দেখবেন যে আপনি বলবেন যে আপনি সন্ধ্যায় রাতে করবেন, এটাও কখনো সম্ভব না, এটা একদম ভাও, এটা সম্ভব না। কিন্তু এই টাইমটা যদি আপনি নিয়ে আসেন সকাল 6টা থেকে 8টা, আমি ক্লিয়ার 100% করতেছি, আপনি কোনো এক্সকিউজ লাগবে না।
কোনো এক্সকিউজ লাগবে না, কোনো কেউ আপনাকে বলবে না, আপনার বন্ধু বান্ধব বলবে না আয় আড্ডা মারি চা খাই, এটা সকাল 7টা 6টা থেকে 8টার মধ্যে। এবার আপনার ফ্যামিলিও কেউ বলবে না, আপনার জবও থাকবে না, মানে আপনার ওয়ার্ল্ডের মধ্যে 5% জবও নাই যেটা 6টা থেকে 8টার মধ্যে ডিউটি করতে হয়। এরকম জব হলে তো আপনি নিজেই করবেন না, বা আপনি আমি তো বেশিরভাগই ইনফ্লুয়েন্সার যারা যারা স্পেশালি জব না প্রজেক্ট, অথবা কেউ বিজনেস ওনার, অথবা কেউ স্টুডেন্ট, অথবা কেউ ধরেন বেকার, এই ক্যাটাগরির লোকদেরকে আমি বলতেছি যে আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার এইটা, আপনার তো কোনো কাজ নাই নাকি, কাজ যদি থাকে না এটা হচ্ছে 10টার পরে বা 9টার পরে। আর যারা বেকারি স্টুডেন্ট তাদের তো সকাল 6টা থেকে 8টার মধ্যে কাজ থাকতে পারে, হয়তো স্টাডি থাকতে পারে, তারপরে তার ফিটনেসের উপরে যদি ফোকাস দিতে হয়, সে যদি সারাদিন প্রোডাক্টিভিটি বা সারাদিনের অ্যাক্টিভিটিস কাজগুলো সে খুবই নাইসলি শেষ করতে হয়, বা নতুন কাজে ইনভলভ হতে হয়, নতুন কাজে জড়িত হতে হয়, নতুন প্রজেক্টে, নতুন বিজনেসে, নতুন আইডিয়াতে, তখন তাকে কিন্তু ফিটনেস উপরে ফোকাস দিতে হবে, কারণ সে লম্বা সময় কাজ করতে হবে, 12 থেকে 15 ঘন্টা কাজ করতে হবে আপনাকে। তো এটার জন্যই আপনার ফোকাস চলে আসতে হবে আপনাকে একদম প্রথমে হেলদি খাবার, এরপরে আপনাকে চলে আসতে হবে ফিটনেস। হালকা ফিটনেস করলে, হালকা এক্সারসাইজ করলে কিন্তু এটা কিছুটা ইমপ্রুভমেন্ট হবে, কিছুটা পরিবর্তন হবে। সেটা হচ্ছে যে হালকা আপনার যদি সকাল 6টা থেকে 8টার মধ্যে আপনি যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন আপনি রানিং করতে পারেন, অথবা হাঁটাহাঁটি করতে পারেন, দেখবেন আপনার সারা দিনের কাজের কার্যকরিতা আপনি কল্পনাও করতে পারবেন। আপনি যখন করতেন সারাদিনে 8 ঘন্টা 9 ঘন্টা বা 6 ঘন্টা কাজ, 6 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করলে আপনি হাঁপাইছেন, আপনি ইভেন বসে বসে কাজ করতেছেন তাও আপনি হাঁপাই যেতেছেন। তো সেটাকে আপনি যখন 12 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা করবেন, কারণ আপনি নতুন প্রজেক্টে ইনভলভ বা নতুন কোনো আইডিয়াতে আপনি যেতে হলে কিন্তু আপনি রানিংটা ছেড়ে যাবেন না। রানিং যেটার মধ্যে আপনি আনহ্যাপি, আপনার হচ্ছে না, ওইখানে থেকেই কিন্তু আপনি নতুন কাজে ইনভলভ হতে হবে, নতুন প্রজেক্টে ইনভলভ হতে হবে। আর সেটার জন্য শুধু অনলি কি অ্যাড করতে হবে সময়, আপনার টাইম বের করতে হবে। তো আপনি যদি সেই টাইমটা বের করেন না, আপনি সেই টাইমটা বের করতে হলে আপনার অবশ্যই হেলথ হতে হবে, আপনার বডি কার্যকারিতা বাড়াতে হবে, অ্যাক্টিভিটি বাড়াতে হবে। সেটার জন্য আপনাকে ইনভলভ হতে হবে। যেই কাজ করলে আপনার বডি অ্যাক্টিভিটিস বাড়ে, যে খাবারটা খেলে আপনি লম্বা সময় কাজ করতে পারবেন, প্রোটিন এনার্জেটিক থাকবেন, মানে এরপরে হেলদি থাকবেন, তো মানে লম্বা সময় কাজ করার জন্য। তো এই আইডিয়াটা কিন্তু আপনার সকাল বা 6টা থেকে 8 ঘন্টা। এখন তো আমি 6টা থেকে 8টা পর্যন্ত, আমি তো এখন জাস্ট 2 ঘন্টার জন্য আপনাকে আমি সাজেস্ট করতেছি। এটা হয়তো আপনি দেখবেন যে আপনি 2 ঘন্টা হচ্ছে না, তখন আপনি 3 ঘন্টা 4 ঘন্টা চলে যান। প্রয়োজন আর একটু আর্লি আপনি যখন যদি প্রেয়ার করে থাকেন, তো প্রেয়ার করলে আপনার 6টা থেকে 5টা থেকে 6টার আগে প্রেয়ার করেন, তো প্রেয়ার করে তার ঘুমানোর দরকার নেই, আপনি প্রেয়ার করে শুরু করেন না হালকা কিছু অ্যাক্টিভিটিস। আপনি যদি এগুলো ডে বাই ডে এটা ইনক্রিজ করতে থাকেন, ডে বাই ডে ইনক্রিজ করতে হয়, মানে প্রতিদিন করতে থাকেন, তখন দেখবেন যে আপনার ডে বেসিস কাজগুলো আপনি জড়িত আর রেগুলার লম্বা সময় করতে পারবেন। আর এটাও যখন অভ্যাস হয়ে যাবে, আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি পরে আরও ইজি হয়ে যাবে। আর এই যে সকালবেলা আমি দৌড়ানি বা হাঁটার বিষয় যেটা সবচেয়ে বেশি ক্লিয়ার করতে চাচ্ছি, কারণ এই সময়টা আপনাকে কেউ বাধা দিচ্ছে না, আপনি ইজি ওয়েতে চাইলে আপনি 5 দিন 6 দিন 7 দিনও করতে পারবেন, 7 দিনও করতে পারবেন। আমরা 7 দিন করি, 7 দিন করি, আপনি 7 দিন, আপনি 5 দিনও যদি, কারণ আপনি যদি সন্ধ্যায় এই অ্যাক্টিভিটিসটা পারেন এক্সারসাইজের, সন্ধ্যায় অথবা রাতে যদি আপনি জিমে যাইতে চান বা এক্সারসাইজ করতে চান, আপনি সময় বের করতে পারবেন না। এই সপ্তাহে 3 দিন 4 দিন, এটাই বলছে এটা ভবিষ্যৎ, মানে ভবিষ্যৎ বুঝছেন, এটা একদম ভাও। আপনি সপ্তাহে 3 দিন 4 দিন এক্সারসাইজ করে কী হবে? আর এটা আপনি লম্বা আপনি জিম থাকবে দূরে অনেকে, আপনি ওটা তো করবেন, আপনার সময় থাকলে আপনি জিমে আপনি 3 বেলা যান। আমরা গেছি না আমরা যখন সময় ছিল যে জিমে একদিনে 3 বেলা গেছি, সকালবেলাও গেছি, দুপুর পর্যন্ত কাজ করে মাথা ঘুরানো হয়ে গেছে। প্রজেক্টও অনেকগুলো, প্রজেক্টও 8 10টা 12টা প্রজেক্ট। তো দেখা গেছে আবার লাঞ্চে 2 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য জিমে গেছে, আবার আসছি, আবার এসে 3 4 ঘন্টা কাজ করছি, 2টা থেকে 4টা 5টা 6টা পর্যন্ত আবার মাথা হ্যাং হয়ে গেছে, আবার গেছি জিম। এইভাবে করে আমরা 3 বারও জিমে গেছি। আমাদের সময় ছিল, প্রজেক্টও ছিল 10টা 12টা প্রজেক্ট, ক্লায়েন্ট 40 জন ক্লায়েন্ট ছিল, যেগুলোকে আমরা প্রতি মাসেই সময় দিতে হচ্ছে। তো এই ক্লায়েন্ট রেখে এই প্রজেক্টগুলোকে মেনটেন করেও আপনার যদি জিমে 3 বার গেছি,
তো এইটাই বলতেছি, কারণ এটা হচ্ছে তো আমার সময়ের উপরে, কারণ আপনি তো ডে শুরু করতেছেন আপনি 5টা থেকে 6টা থেকে 7টা থেকে 8টা থেকে, তখন যদি আপনি শুরু করেন না দিনের ডে টাইম, আপনি দেখবেন যে আপনি ছোট্ট একটা বেরোতে দিলে আপনি আর লাগবে না আপনার। এই যে আমার বডি দেখে মনে হয় আমি একদম মোটা তাজা একদম ইয়া, আমি তো ঠিকই আমার 12 ঘন্টা 15 ঘন্টা ইভেন 18 ঘন্টা কোনো দিন কাজ করি, করতেছি প্রজেক্ট নিয়ে বা বিভিন্ন কাজে। কারণ আমি সকালবেলার অ্যাক্টিভিটিসটা আপনার এত খাই আপনি যে ইভেন আপনি যে ওই যে সকালবেলা হাঁটাহাঁটি করবেন বা আধা ঘন্টা দৌড়বেন না, দেখবেন যে আপনার কোনো খাবার লাগবে না। আপনি যে ওই যে রাতে 10টা 11টা 12টা থেকে সকাল 6টা 7টা পর্যন্ত যে রেস্টে ছিলেন না বেডে না নিয়ে, এইখান থেকে উঠে মুখও ধোয়া লাগবে না, আপনি বের হয়ে যাইয়া হাঁটাহাঁটি করেন 1 ঘন্টা, হাঁটাহাঁটি বের হয়ে যান, মানে বেড থেকে উঠে বের হয়ে যান, আপনার মুখ ধুইতে হবে, খাইতে হবে, কিচ্ছু খাইতে হবে, হালকা তালকা বসে কী করবে, কিসের জন্য খাবেন আপনি? আপনি সকাল অলরেডি 6-7 ঘন্টা রেস্ট আছেন, আপনার তো খাওয়া দরকার নাই। আপনি কিছুই জানেন, আপনি দেখবেন যে ও না খেয়ে বের হয়ে যান না, দেখবেন তারপর আপনি দেখেন আমি মাঝে মাঝে সাইকেল চালাই আধা ঘন্টা করে, আমি পানিও নিই না, পানিও নিই না, পানিও লাগে না আপনার। এই যে আপনি হাঁটাহাঁটি করবেন, একটু পিপাসা লাগবে, পিপাসা এটা চলে যাবে ভাই, এই একটু লাগবে পিপাসা, আপনার শরীরে পানির অভাব নেই। আর সারাদিন আপনি ক্যালোরি খাইয়া এরপর এটা সেটা খাইয়া পানি খাইয়া তো আর কত পানি আর কি, এটা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আপনার কিচ্ছু হবে না, কারণ আপনি তো রেস্টে ছিলেন। আবার রেস্টে না থাকলে তখন কাজের পরে টায়ার্ডের পরে আপনি ধরেন আপনি 8 ঘন্টা 9 ঘন্টা বা 6 ঘন্টা কাজ করে ফেলছেন, এখন টায়ার্ড হয়ে গেছেন, তখন আপনি এক্সারসাইজটা বা বেশি করতে পারবেন না, বা আপনি খাওয়া দাওয়া হালকা হতে পারবেন, কিন্তু আপনি তো কাজ করেন, আপনি সারা রাত রেস্টে ছিলেন, আপনার বডি খুবই অ্যাক্টিভ, খুব কাজ করার জন্য যে এনার্জি থাকবে সেটা আপনি সকালবেলা আধা ঘন্টা 1 ঘন্টা আপনি চোখ বন্ধ করে বাইরে হাঁটাহাঁটি করতে পারবেন, দৌড়ে চলে আসতে পারবেন। এসে এরপরে হালকা কিছু যেমন আন্ডা একটা দিয়ে শুরু করেন, বা আন্ডার জায়গায় আলু যে কোনো একটা খাবার দিয়ে টুকটাক, না খেয়ে তো আপনি অভ্যস্ত করবেন হালকা হালকা দিয়ে। একদিনে খাবার পাচ্ছে না, পরের দিন আছে, কিন্তু আপনি যখন এই সকাল 6টা থেকে 8টার মধ্যে উঠে যাবেন না, তখন বাইরে হাঁটাহাঁটি করবেন, আপনার যে ব্রেনে ন্যাচুরাল যে এগুলোর কারণে আপনার ব্রেন রিফ্রেশ হচ্ছে, আপনার নতুন আইডিয়া মাথায় ঘুরবে, নতুন কিছু নিয়ে আপনার প্রজেক্ট, বিজনেস, চাকরি বা রিলেশন বা ফ্যামিলি, এগুলো সব কিছু চলে আসবে এই আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে। সব কিছু আপনি দেখবেন যে এগুলো একদিন না 2 দিন না 3 দিন না, আপনি আস্তে আস্তে এটার ইনভলভ হয়ে যাবেন যে কোনো একটা বিষয়টা যে কোনো একটা ইয়েতে আইডিয়াতে আপনি একদম জড়িত হয়ে যাবেন 100%। আপনি শুধু অভ্যস্ত করেন সকালবেলা উঠে আপনি ওই যে হাঁটাহাঁটি, এখন আপাতত হাঁটাহাঁটি আর দৌড়ানি এই 2টা কাজে আপনি ইনভলভ থাকেন। আর বাসায় যদি কোনো থাকে, বাসায় যদি পরিবেশ থাকে বা ছোটো বারান্দা থাকে, এখানে হালকা এক্সারসাইজ করেন, এটার লিমিট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সকালবেলা যে এক্সারসাইজটা করবেন এটা কিন্তু আপনাকে হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা করতেই হবে। এই 10 মিনিট 5 মিনিট বা 15 মিনিট এগুলোতে কী হবে ভাই? এই 10 মিনিট 5 মিনিট আপনি কী করবেন? এটা কাউন্ট করে না কী হবে? এই 10 মিনিট 5 মিনিট করলে আপনার শরীরে এনার্জি না কি শেষ হবে, আমি তো এটাই বুঝি না নাকি। 10 মিনিট 5 মিনিট আপনি এক্সারসাইজ করলে আপনার ক্যালোরি তো 50 গ্রাম শেষ হবে না, কিন্তু আপনি তো ক্যালোরি খেতেছেন এক বেলায় 1000 ক্যালোরি বা হাজার ক্যালোরি সারাদিন, তো আপনি ক্যালোরি হিসাব তো করতেই পারবেন না যে আমার শরীর কমে যাবে, আমার শক্তি কমে যাবে, আপনি কিচ্ছু কমবে না। জাস্ট আপনি এইটা করলে কি আপনার মাইন্ড রিফ্রেশ হবে, আপনার বডি কার্যকরিতা বাড়বে। সেটা যদি আপনি সকালে অভ্যাস করতে পারেন, একটু অভ্যাস তো করতে হবে, কারণ আপনার তো এক্সকিউজ আছে, আপনার তো অভিযোগ থাকতে পারে যে আমার দিনে কাজ, আমার সন্ধ্যায় ফ্যামিলি দেখতে হয়, আমার এই আসে না নি, আপনার বিভিন্ন কাজে তো আপনি ইনভলভ, তখন তো আপনি বলবেন আপনার তো এক্সকিউজের অভাব থাকবে না। আপনাকে বিজনেস আপনি দুপুরে এক্সারসাইজ করতে পারবেন না, জিমে আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন, আপনি যদি ধরেন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, বা আপনি যদি চাকরিওয়ালা হয়ে থাকেন, তখন তো আপনি চাইলে দুপুরে আপনি জিম করতে পারবেন না, ইভেন সন্ধ্যাও পারবেন না, সন্ধ্যা আপনি টায়ার্ড হয়ে থাকবেন, আপনি তখন কোনো কিছুতে আটবেন। আমরা যদিও সন্ধ্যা আমরা আরও বেশি করি, কিন্তু তারপরও এই সকাল 6টা 7টা বাজে ওঠার পরে সন্ধ্যা এক্সারসাইজ করতে হয়, তারপরেও করতে হয়। তো ওইটাই আর কি। কিন্তু আপনারা হয়তো স্টার্টিং অবস্থায় আপনাদেরকে আমি একটাই অ্যাডভাইস করতেছি, যদি আপনি আর্লি সকাল 6টা থেকে 8টার ভিতরে এই সময়টা বের করতে পারেন, দেখবেন আপনি সারাদিন কাজে করেন। এটা হয়তো প্রথম দিন, সেকেন্ড দিন, থার্ড দিন, এটা কি আপনার রিফ্রেশমেন্টটা বাড়বে,
আপনার বোর্ডের কার্যকরিতাটা বাড়বে, কিন্তু আপনার নতুন আইডিয়াটা একটু সময় লাগবে। যেটার মধ্যে আপনি আসেন প্রেজেন্ট, বর্তমানে যেটা নিয়ে আনহ্যাপি বা অসুখী বা আপনার সাথে যাচ্ছে না, হচ্ছে না, তো সেটাকে থেকে আপনি হয়তো নতুন কাজে নতুন ইয়েতে ইনভলভ হতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।